এসডিএফ রংপুর অঞ্চলের লালমনিরহাট জেলার ৩ নং নওদাবাস ক্লাস্টারের দক্ষিণ গোতামারি গ্রাম সমিতির একজন সফল উদ্যোক্তা মোসাম্মদ আয়েশা সিদ্দিকা। কিভাবে তিনি সফলতা পেয়েছেন সেই সফলতার গল্প শুনবো এখন তার মুখ থেকে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আমার পিআইপি ১৫৫, স্বামীর নাম জামাল উদ্দিন জেবু। আমি দক্ষিণ গোতামারি গ্রাম সমিতির একজন সদস্য এবং দক্ষিণ গোতামারি হাঁস পালন মহিলা সমবায় সমিতি লিমিটেডের ক্যাশিয়ার। আমি একজন সফল উদ্যোক্তা। আমি ২০০৯ সাল থেকেই ছোট্ট পরিসরে হাঁস পালন করতাম, কিন্তু ২০২২ সালে এসডিএফ হতে হাঁস পালন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করি। সেখান থেকে জানতে পারি কিভাবে হাঁস পালন করে লাভবান হওয়া যায়। প্রশিক্ষণের মাধ্যমে হাঁস পালন, রোগবালাই চিকিৎসা, বাসস্থান, খাদ্য, খামার ব্যবস্থা বিষয়ে দক্ষ হয়ে আমি বিসিও থেকে প্রথমে ৪০,০০০ টাকা ঋণ নিয়ে এবং আমার ব্যক্তিগত ২০,০০০ টাকা, মোট ৬০,০০০ টাকা বিনিয়োগ করে ১৫০টি হাঁস নিয়ে খামার শুরু করি। সফলতা পেয়ে দ্বিতীয় ধাপে আরও ৮০,০০০ টাকা ঋণ নিয়ে এবং আমার নিজস্ব তহবিল দিয়ে খামারটি বড় করি। বর্তমানে আমার খামারে মোট ৬ লাখ বিনিয়োগ করা আছে। সেখান থেকে প্রতিদিনে ৪০০টি হাঁস থেকে ৩০০ ডিম, ১৬০০ কোয়েল থেকে ১৩০০ ডিম এবং মাছ চাষ, কবুতর, লেয়ার ও দেশি মুরগি পালন করে গড়ে মাসে ৩ লাখ টাকা আয় হয়। পারিশ্রমিক সহ ২ লাখ টাকা খরচ হয় এবং ১ লাখ টাকার মতো নিট আয় থাকে। মোহাম্মদ আমির আবলু ভুইয়া, আমি একজন ডিম বৈশিক। এই সমবায় সমিতির সাথে আমাদের চুক্তি হয়েছে, এখান থেকে প্রতিদিন ন্যায্য মূল্যে ডিম দিই। আমি আমার হাঁসগুলোকে বাড়তি কোনো খাবার দিই না। আমি আমার হাঁসগুলোকে মানে লেয়ার 1 পুষ্টিরাস ফিট খাওয়াই শুধু। হাঁস পালন কাজে ও খামারে আমার পাশাপাশি আমার স্বামীও সার্বিক সহযোগিতা করে। আমার বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে লিঙ্কেজ হয়েছে এবং এসডিএফ আমাকে বিভিন্নভাবে সহায়তা করতেছে। এ থেকে আমি এখন মানে অনেক লাভবান এবং আমার দেখে অনেকে উৎসাহিত হচ্ছে খামারি করার জন্য বা অনেকে করতেছে। গ্রাম সমিতির সদস্য হওয়ার আগে আমার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। আমার মাসিক আয় ছিল মাত্র ১২,০০০ টাকা, যা দিয়ে সংসার চালানো খুব কষ্টকর ছিল। তেমন পুষ্টিকর খাবারও খেতে পারতাম না, কিন্তু আজ এসডিএফ এর সহযোগিতায় আমার দিন বদলেছে। বর্তমানে আমি আমার পরিবার নিয়ে ইনশাল্লাহ অনেক ভালো আছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার ভবিষ্যৎ পরিকল্পনা সফলতার সাথে করতে পারি। এজন্য আমি এসডিএফকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি।